إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور وقال تعالى في شان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই প্রাণটা ভরে একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাউন্ড কি সব কম? আচ্ছা রাখেন রাখেন রাখেন, সাউন্ড তো মনে হয় ভলিউম খুবই কম। 5 দিন পরে তো নির্বাচন, ঠিক কিনা? তো ভলিউম কি হাতে রাখছেন নাকি? এ সাইডে জোর হয় তো এ সাইডে হয় না। সবাই একটু মোহাব্বত করে আল্লাহরে একবার ডাক দেন তো, সবাই, কেউ মাহরুম হব না। সবাই একটু জোরে বলেন তো আল্লাহ। এই আওয়াজ এখনো রাস্তায় যায় নাই, এখনো ক্লিয়ার হয় নাই। একটু ক্লিয়ার করে বলেন তো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এইবার একটু জিকির করেন, লা ইলাহা, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খিলগাঁও নিচুপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত 10তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সুনামধন্য সভাপতি, সকলের মুরব্বী জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন শেখ, সভাপতি অত্র মসজিদ। আজকের মাহফিলের অত্যন্ত মুগ্ধকর আলোচনা পেশ করেছেন আমারই কলিজার ছোট ভাই হযরত মাওলানা জাকারিয়া হুসাইন সাহেব, সহকারী মুদাররিস জামিয়াতুল ফালাহ ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা বাগেরহাট। এর আগে আলোচনা করে ধন্য করেছেন অত্র এলাকার বিজ্ঞ আলেম জনাব হযরত মাওলানা মুফতি আলমগীর হুসাইন নোমানী সাহেব দাবারকাতুহুমুল আলিয়া। এরপরে আলোচনা করেছেন আমারই ছোট ভাই অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাহেব দাবারকাতুহুমুল আলিয়া। সামনে বসা অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, পদ্মার আড়ালে অত্যন্ত সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই শাবান মাসের শেষের দিকে, রমজান আর বেশি বাকিও নাই, এমন একটি সময় আল্লাহ পাক আপনাকে আমাকে এই কোরআনের বাগানের সৈনিক হিসাবে কবুল করেছেন। আমরা দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে 2টা উপকার হয়। কয়টা উপকার? 1 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি জমিনে বসে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জমিন এবং মাঝখানের যত ফাঁকা জায়গা আছে এত পরিমাণ নেকি আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় দান করে দেন। এই সুবহানাল্লাহ যে কাম হবে না, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গোলা ভেঙে গেলে রংসা আমার তরফ থেকে ফ্রি। 2 নাম্বার হচ্ছে, কোন ব্যক্তি যদি আল্লাহর জমিনে বসে বলে আলহামদুলিল্লাহ,
এই আলহামদুলিল্লাহ লিখতে গেলে 8টি হরফ লাগে। কয়টি হরফ? কথা না বললে মজা লাগবে না। কয়টি হরফ? 8টি। জান্নাত কয়টি? 8টি। যে ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আরো চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া। আমল যত হবে নেকির চাকা তত ঘুরবে। আমল নেই, নেকির চাকাও নেই। তাহলে বোঝা গেল আমরা দুনিয়ায় শুধু খাইতে আসি নাই, পড়তে আসি নাই, আনন্দ ফুর্তি করতে আসি নাই। আমরা দুনিয়ায় আসছি আমল করার জন্য। আর এই আমলের ফলাফল এই দুনিয়ায় কেউ আপনাকে আমাকে দেবে না। এর ফলাফল দেবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আরেকটা দুনিয়া আছে, সেই দুনিয়ায় এমন একটি জান্নাত আল্লাহ দান করবেন যে জান্নাতের একটা ইটের মূল্য এত হবে, এই দুনিয়া 10 বার নয় 100 বার বিক্রি করলেও জান্নাতের একটি দরজার দাম হবে না। সুবহানাল্লাহ কয় না? এমন জান্নাতের মধ্যে যাবেন যে জান্নাতের একটা ইটের মূল্য আপনার আমার দেওয়ার ক্ষমতা নেই। দুনিয়া সব বিক্রি করেন, কয় টাকা হবে? তাও হবে না। তো সেই জান্নাতে তারাই যাবে যারা কোরআন মানবে, ওই জান্নাতে তারাই যাবে যারা নবী মানবে, ওই জান্নাতে তারাই যাবে যারা ইসলামে আন্দোলন মানবে, ওই জান্নাতে তারাই যাবে যারা মা বাবার খেদমত করবে, ওই জান্নাতে তারাই যাবে বেশি যারা নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, ওই জান্নাতে তারাই যাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই জান্নাতে আমরা সবাই যাব তো ইনশাআল্লাহ? সবাই যাব? কে কে যাব না হাত তোলেন। সভাপতি ওই দলে কি কয় বুঝে নেই। আমিও তো হাত তুলছি, আমি ওই দলে। কি বলে? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? কোনো কষ্ট নাই তো? ওয়াজও হবে, বিরানিও হবে। সুবহানাল্লাহ, কোনো টেনশন নেই। কারণ এই রাতটা অত্যন্ত একটা দামি রাত। যে দামি রাত্রে অনেকেই আসবে, অনেকেই আসতে পারবে না, কারণ তার নসিবে নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, এই দুনিয়া এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম, দুনিয়ার মধ্যে কোনো ভুল নাই, এই দুনিয়ার মধ্যে কোনো ভুল নাই। এই দুনিয়া আকাশের দিকে তাকাও, আকাশের মধ্যে কোনো ভুল নাই, জমিনের মধ্যে কোনো ভুল নাই, গাছপালার মধ্যে কোনো ভুল আসেনি, কোনো ভুল নাই। কিন্তু মানুষের মধ্যে ভুল আছে না নাই? জোরে কয় না আছে না নাই? তাইলে জমিনের মধ্যে ভুল নাই, আসমানের মধ্যে ভুল নাই, দুনিয়ার যত মাখলুক আছে তাদের মধ্যে ভুল নাই। অথচ মানুষ দামি হবার পরেও মানুষের মধ্যে ভুল। আর মানুষ যত ভুল করবে তার জন্য ক্ষমাও তত বেশি। ভুল করবে আবার ক্ষমা। সুবহানাল্লাহ। কারণ খেয়াল করবেন, অনেক সময় দেখবেন সকালবেলা একটা পাখি খালি পেটে বের হয়ে যায় না? এই খালি পেটে একটা পাখি বের হয়ে যায়, এই পাখির জন্য কোনো রিজার্ভ খাওন থাকে না? থাকে।
এই পাখিটা খালি পেটে বের হয়ে যায় বাগেরহাট, ওই সুন্দরবনে যায়, ওখান থেকে সারাদিন খানা খেয়ে আবার তার বাসার মধ্যে ফিরে আসে। সুবহানাল্লাহ কয় না? এ বাগেরহাটের ভাইরা বলেন, ওই পাখির জন্য বাংলাদেশ সরকারে কি কোনো খাদ্য গোডাউন আছে নাকি? তাইলে ওই পাখির খাওয়ানোর ব্যবস্থা কে করে দিয়েছে সেই ব্যক্তির নামটা জোরে বলেন। আল্লাহ সুবহান। একটু মনটারে বুঝায় দেখেন, পাখিগুলা উঠতেছে, এদেরকে কেউ খাওয়ান দেয় না। আমরা কি সুন্দর খানা খেলাম, সব রিজার্ভ, বক্তা আসবে খাওয়ান রিজার্ভ। পাখিদের খাওয়ান আল্লাহ দিচ্ছেন, মাছদের খাওয়ান আল্লাহ দিচ্ছেন। এই নদী সাগর যতগুলো আছে, কোটি কোটি মিলিয়ন মাছ আছে, এদের খাওয়ান কোনো গভর্নমেন্ট, কোনো সরকার দেয় না। এদের খাওয়ান কে দেয়? কে দেয়? রব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীর ভিতরে একটা বড় সাগর আছে, আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের মধ্যে এমনও তিমি মাছ আছে, একটা তিমি মাছের ওজন হলো ৫,০০০ টন, ৬,০০০ টন। সুবহানাল্লাহ। একটা তিমি মাছ যদি ৫,০০০ টন হয়, ৬,০০০ টন হয়, তাইলে আপনারা বাগেরহাটের ভাইরা বলেন, এই তিমি মাছটার খানা কতটুকু হবে? বিজ্ঞানীরা বলেন, এই তিমি মাছের দৈনন্দিন খাওয়ানো হচ্ছে ৫০০ টন। সুবহানাল্লাহ। কত টন? এ কি করে সরকার দেয়? আমেরিকা দেয়? কে দেয়? আল্লাহ দেয়। তাহলে ১২৭ মনে ১ টন হয় না? তাহলে গুণ করে দেখেন, ৫০০ টন খাওন যে দেয় সে আমার আল্লাহ কত বড়। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী একদিন ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার যতগুলো মাখলুক আছে আমি সবগুলো দাওয়াত করে খাওয়াবো। সুবহানাল্লাহ কয় না? কষ্ট হবে না তো? আজকে ওয়াজ ইনশাআল্লাহ মন ভরে করব, রাজি আছেন না ইনশাআল্লাহ? আচ্ছা, সুলাইমান নবী এমন একজন নবী ছিল, পৃথিবীর সব প্রাণীর ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে, আল্লাহ, আপনি তো সব মাখলুকরে খাওয়ান, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমি ১ ওয়াক্ত খাওয়াবো। কয় ওয়াক্ত? আর জোরে? ১ ওয়াক্ত। রব্বুল আলামিন বলে, সুলাইমান পারবি না। আল্লাহ একটু সুযোগ দেন না। ঠিক আছে, যা, কালকে দুপুরে খাওয়াস। এখন সুলাইমান নবী প্রিপারেশন নিচ্ছে, খাওয়াবে। সমস্ত মাখলুককে দাওয়াত করা হলো, মাছদেরকে দাওয়াত করা হলো, বনের হরিণ, বাঘ, সিংহ যা আছে সব দাওয়াত করা হলো। কিতাবের মধ্যে আসছে, সুলাইমান নবীর এই দাওয়াতে পাক করার জন্য ডেক ছিল ৪০,০০০ ডেক। সুবহানাল্লাহ কয় না? কত? ৪০,০০০ ডেক। কিতাবের মধ্যে আসছে যে এই ডেকের মুখটা ছিল ম্যাক্সিমাম আপনাদের মসজিদ নিয়ে ধরেন, আর এই পিছন নিয়ে যত বড় হবে এত বড় তার ডেকের মুখ, এর ভিতরে পাক হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, সব মাখলুকের দাওয়াত দেওয়া হলো, ও পয়গম্বর, সব দাওয়াত দিয়েছি, আগামীকাল দুপুরবেলা আসবে। সুলাইমান নবী মনে মনে খুশি, আজকে আমি দাওয়াত খাওয়াবো। এবার দুপুরের টাইম হয়ে গেছে, দলে দলে গরু আসে, ছাগল আসে, এলাকার ভিতরে সব মাখলুকগুলা দাওয়াত খাওয়ার জন্য সুলাইমানের বাড়ি হাজির। নদীর থেকে একটা মাছ আইসা বলে, সুলাইমান,
আমারে দাওয়াত দেছো, তাড়াতাড়ি খাওন দাও, আমার ক্ষুধা লেগেছে। সুবহানাল্লাহ কবে না? সুলাইমান নবী বলে তোমার এখনো সময় হয় নাই, তুমি পরে আইসো, তোমাকে পরে খাওন দেব, এখন তোমার খাওন দেওয়া যাবে না। কয় অত সময় আমার হাতের মধ্যে নাই, দিলে দাও, না দিলে জায়গা। সুলাইমান নবী কয় কতগুলা খাবে? অল্প অল্প খাইতে পারে, যা প্লেটের মধ্যে অল্প করে খানা দিয়ে দে, মাছ খায়া চলে যাক। কিতাবের মধ্যে আসছে সুলাইমান নবীর উম্মত মাছ দিচ্ছেন, মাছের খাওন দিচ্ছেন, মাছ খাচ্ছে আর সুলাইমানের ডেক খালি হচ্ছে। সুবহানাল্লাহ। ভাই পিছনে আর জায়গা নেই, একটু মেহেরবানি করে একটু সামনে জিকির করেন, একটু সামনে আসেন। লা ইলাহা, একদম আরো আমার কাছে আসেন, এরপরে লোক আরো আসবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমান নবীর উম্মতরা ও পয়গম্বর, শুধু দেই আর খায়, শুধু দেই আর খায়, দেখতো আর বেশি বাকি নাই। সুলাইমান নবী কয় কোশকি? কয় হ। ও পয়গম্বর, একটা মাছ সব খাই হেলাচ্ছে, শেষ করে ফেলতেছে। সুলাইমান নবী কয় আশ্চর্য ব্যাপার, আল্লাহ কইছিল তুমি পারবা না, আমি কইছিলাম পারবো। সুলাইমান নবী কয় দে। কিতাবের মধ্যে আছে দিতে দিতে সুলাইমান নবীর যত খানার আয়োজন ছিল, একটা মাস সব খানা শেষ করে দিল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মাছ বলে আরো খাওন দাও। সুলাইমান নবী কয় আমারে ডাকিস না, যায় নামাজ দে, আমি সেজদায় পড়ে কান্দি। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, কি জন্য আপনি যায় নামাজ চান? কয় এই জন্য যায় নামাজ চাই, আমি বলেছিলাম মাখলুককে দাওয়াত খাওয়াবো, এত কষ্ট করে আয়োজন করলাম, একটা মাছেই সব খানা শেষ করে দিল। অতএব নামাজের বিছানায় পড়ে সুলাইমান নবী কান্দের বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। একক তো দূরের কথা, একটা মাছের খাওন আমার সুলাইমানের পক্ষে দেওয়া সম্ভব হবে না। আল্লাহ আমি হেরে গেলাম, কারণ তুমি হলো দুনিয়ার সব রিজিকের বড় রিজিক দাতা। আল্লাহু আকবার। তাইলে রিজিক কার তরফ থেকে আসে? আরো জোরে বলেন। মা বোনেদেরকে বলি একটা জিনিস খেয়াল রাখবেন, একটা হাদিস আপনাদেরকে বলি। একটা মানুষ দুনিয়ায় আসার আগে 50,000 বছর আগে তার রিজিক লেখা হয়ে যায়। আরো জোরে, কয় হাজার বছর আগে? 50,000 বছর আগে তার রিজিকের ফয়সালা কে করে দেয়? কে করে দেয়? আল্লাহ পাক করে দেন। কারণ এই দুনিয়া রিজিক দাতা কেউ নয়। এই দুনিয়ায় ফেরাউন ছিল, উতবা সাইবা ছিল, হামান কামান ছিল, সব বিদায় হয়ে গেছে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, আল্লাহর নবীর দ্বীন এখনো জিন্দা আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন, এই হাদিস জিন্দা থাকবে। এটা মুছে দেওয়ার ক্ষমতা নাই। যদি কেউ মুছে দিতে চায়, এই বাংলার জমিনে মুসলমান হতে দেবে না। কারা কারা দেবে না? দুই হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহরে দেখায় দাও। বলেন আমিন। কোনদিন আল্লাহর কোরআন মোছা সম্ভব হবে? হাদিস বোঝা সম্ভব হবে? হবে না। বাম টাম যা আছে ইসলামের বিরোধিতা করে কোনো লাভ নাই। কোরআন আছে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামতের ময়দানেও কোরআন থাকবে। আর আজকে যারা কোরআনের মাহফিলে আসছো, ওরাই সেদিন কোরআনের মালা গুলায় নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাবা।
আল্লাহ আমাদের কবুল করুক, বলো না আমিন। আমার কলিজার ভাইরা, আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরা আল মায়েদা। সূরাটার নাম কি? সূরা আল মায়েদা। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়, শেষ হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ কবেন না? সূরাটা নাজিল হলো কই? মদিনায়, শেষ হয়েছে মক্কায়। মাঝখানে 450 কিলো। সুবহানাল্লাহ কবেন না? এটা আজব সূরা না? নাজিল হলো এক জায়গায়, শেষ হলো আরেক জায়গায়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কদ জাকুম মিনাল্লাহ, কদ জাকুম মিনাল্লাহি নূর। রব্বুল আলামিন বলে, আমি এমন একটা নূর আমি আল্লাহ তোমাদের মাঝে দিব। কারণ আগের জামানার মেয়ে হলে মানুষ হত্যা করে ফেলতো। বিআইয়ি জামবিন কুতিলাত। এ যুবকেরা তোমরা বলো, কয়েকদিন আগে আমেরিকার মধ্যে একটা খবর বের হয়ে যায়, অ্যাপস্টাইন নাকি বলে, ছোট ছোট বাচ্চাদেরকে তারা দর্শন করেছে। শুধু দর্শন করে নাই, তাদের গোস্ত খেয়ে আনন্দ করেছে। তাহলে বোঝা গেল পৃথিবীতে যারা আমাদেরকে আদব কায়দা শেখায়, যারা বলে 12 বছর 13 বছরের মেয়ে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু এই পৃথিবীতে মুসলমান এত বড় নিকৃষ্ট কাজ করে নাই। আমেরিকার বর্তমান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সব ওর ভিতরে আটকায় গেল। তাহলে বোঝা গেল পৃথিবীতে যত ধর্ম আছে সবচাইতে মুসলমানের ধর্মের কাছে এই পৃথিবীর নারীরা হলো নিরাপদ। ঠিক কিনা বলেন? মুসলমানের কাছে নারীরা নিরাপদ, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত রাস্তার মধ্যে হাঁটলে দাদি নানি দেখলে সম্মান করা কি করে না? চাচি দেখলে সম্মান করে কি করে না? ভাবি দেখলে সম্মান করে কি করে না? তাইলে আল্লাহ তাআলা বলে, এমন একটা অন্ধকার যুগ, যে যুগের মধ্যে মানুষ আলো পায় না। কি পায় না? আলো মানে দিনের আলো না। মানুষ মানুষকে খুন করে, মারামারি করে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি এমন একটা নূর, এমন একটা নূর আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দান করে দিব, যে নূরটা আব্দুল্লাহর কপালের মধ্যে এখনো আছে। সুবহানাল্লাহ। ধারাবাহিক শুরু হয়ে গেল আলোচনা। কষ্ট হবে না তো? আমি কিন্তু 2টার আগে দোয়া করব না। রাজি আছেন? এই সভাপতি 12টা পর্যন্ত এক রেট, 12টার পর্যন্ত রেট আবার চেঞ্জ শুরু হয়ে গেল। এখন এমন একটি অন্ধকার যুগে আল্লাহ এমন একটা নূর পাঠাইছে। নূর মানে কি? নূর মানে আমার নবী। সুবহানাল্লাহ কবেন না? নূর মানে আমার নবী। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধারাতে উঠল যেন চাঁদের চিরাগ জ্বলে। মারহাবা কয় না? প্রত্যেকদিন মাহফিল তো প্রথম কণ্ঠ একটু ভার থাকে, যত সার্ভিস হয় তত ক্লিয়ার হয়। সুবহানাল্লাহ। দেখেন আজকে এখানে কথা বলতেছি, কালকে এর সময় আমি ফরিদপুর রাজবাড়ি মাহফিল। আপনার রেস আসছে, আমার রেস নেই। কি কর? আপনাদের ঘুম আছে কালকে, আমার সারাদিন গাড়ি চলা লাগবে। তাহলে আমরা কত সুখী আছি, ঠিক কিনা? তাহলে আকাশ হতে এমন একটা আলো রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দিলেন, পুরা পৃথিবীটা আলোকিত হয়ে গেল, মানুষের সম্মান বেড়ে গেল। এখন আর মানুষ মারামারি করে না, কাটাকাটি করে না। আব্দুল্লাহর কপালে নূর। আব্দুল্লাহ বিয়ে করলেন মা আমেনাকে, অনেক বড় লম্বা। আমি ওই পর্যন্ত যাব না। একটা ঘটনা আপনাদেরকে মূল আকাশের দিকে যাই। আল্লাহর নবী অর্থাৎ নবীর দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলেন। এই কাবা শরীফটা বাবা, এই কাবাটা এত দামি
দামি একটা ঘর। এই কাবার নিচে যে মাটিটা আছে দুনিয়ার প্রথম মাটি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাগেরহাটের ভাই, এই কাবা শরীফটা আল্লাহ দুনিয়ার প্রথম বানালেন। সূরা বাকারা তাফসীরের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে কিছু ছিল না, রব্বুল আলামিন একটা ভূমিকম্পন দিলেন, সাবানের গেজার মতো হয়ে গেল। আর সাবানের গেজা থেকে আল্লাহ একটা মাটির টুকরা বানালেন। ওই মাটির টুকরাটা হলো কাবা শরীফের মাঝখানের মাটির টুকরা। রব্বুল আলামিন বলেন, এই কাবাব এত দামি হলো কাবাব। এই কাবা শরীফে আমার নবী যখন ছোট, আমার নবী এতিম একজন নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মাহারা নবী, আমার নবী বাবাও নাই, নবী এতিম। আল্লাহ তাআলা বলে, আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার নবী এত বড় এতিম, আমার নবীর মনের মধ্যে কষ্ট, কারণ আমার নবী ভালো মতো বাবার আদর পায় নাই, মার আদর আমার নবী পায় নাই। আমার নবীর যখন কষ্ট হতো, আমার নবী একা একা পাহাড়ের এলাকায় যাইতেন। আমার নবী বসে বসে কাঁদতেন, আমার নবী কাউকে বসতে দিতেন না। আমার নবী কাঁদতেন, মাও নাই রে, বাবা নাই রে, মক্কাতে কে আমাকে আদর করবে মাওলা রে। মা যদি থাকতো আজি মক্কাতে, আদর করে কোলে নিত আমাকে। আমার নবী কাঁদতেন। আবু জেহেল ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, কাবা শরীফের মধ্যে কিছু পাথর নিতে হবে, তুমি লুঙ্গিটা একটু মালকাসা দাও, লুঙ্গিটা উঠাও। আমার নবী বলে, চাচা এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি নবী, আমি আখিরি জামানার পয়গম্বর, আমি কোনোদিন আমার লুঙ্গি আমার টাকনার উপরে উঠাইতে পারবো না, সম্ভব নয়। এইবার বলে, তাইলে পাথর কেমনে নিবা? আমার নবী পাথরের কাছে যায়। এবার পাথর জবান ছেড়ে বলে, ও পয়গম্বর, আপনি পাথরের গায়ে হাত লাগান, পাথর শক্ত থাকবে না, তুলার মতো নরম হয়ে যাবে। আমার নবী পাথরে হাত দেয়, মুহূর্তের ভিতরে তুলার মতো নরম হয়ে গেছে। আমার নবী মাথার মধ্যে নেয়, সবাই কাপড় চাপা দিয়া পাথরের মধ্যে মাথায় নেয়। আমার নবী মাথায় করে নিয়া কাবার দিকে যায়। আবু জেহেল বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি কেমনে পাথর নাও? আমার নবী ডাক দিয়ে বলে, চাচা আমি তো বুঝতেই পারি না, আমার মাথার উপরে পাথর না তুলা। আল্লাহু আকবার। এমন একটা নবীর উম্মত, এত দামি। কিন্তু রে বাবা, আমার দিকে খেয়াল করেন, নবীজি মাত্র 3 দিন দুধ খালেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আর আমার নবী মক্কায় থাকতে পারবে না, এইবার আমার নবী যাবে তায়েফে। সুবহানাল্লাহ বলেন। এই সূরা মায়েদা 16 নম্বর আয়াতের তাফসীর করে দেখবেন, রব্বুল আলামিন কি সুন্দর করে বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম
ويخرجهم من الظلمات إلى النور চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার দিকে তাকাও। আমার নবী দুধ খাইতে পারলেন না, মার আদর পাইলেন না। আমার নবীকে ট্রান্সফার করা হলো মক্কা থেকে মদিনা নয়, তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে একজন মহিলা ছিল, তার নাম হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। খেয়াল করেন, ওই সময় বাচ্চা বিক্রি হতো। কি বিক্রি হতো? ছেলে মেয়ে বিক্রি হতো। আমার নবী কি বিক্রি করার জন্য কাবা শরীফের সামনে লাইন দিয়া ছেলেদের বিক্রি করা হয়। আমার আপনার কলিজার টুকরা নবীকে নিয়া একটা তোয়ালের মধ্যে আব্দুল মুত্তালিব পেঁচাইছেন। আস্তে করে নিয়ে লাইনের মাথায় দাঁড়ালো। এখন তায়েফ থেকে যারা বাচ্চা কেনার জন্য ধনী মানুষ আসছে, সবাই বাচ্চা কিনে নিয়ে যায়, টাকা দিয়ে বাচ্চা নিয়ে যায়। আমার নবীর কাছে কেউ আসে না, কারণ আমার নবীকে তো কেউ কিনবে না। আমার নবীকে কেনার জন্য আল্লাহ পাক হালিমারে সেট করে রেখেছে। আব্দুল মুত্তালিব কান্দারে বলে, কিরে আমার এতিম ভাতিজা মুহাম্মদ রে কেউ নেয় না। কি কারণে নেয় না বুঝতে পারি না। হঠাৎ করে দেখে একটা উট আসতেছে, উটের পেছনে দুইটা লোক, একটা পুরুষ একটা মহিলা। উটটা জীর্ণ শীর্ণ একটা উট। আল্লাহু আকবার বলেন। সব বাচ্চা বিক্রি হয়ে গেছে, আমার নবী বিক্রি হয় নাই। এইবার উট থেকে নামলেন মা হালিমা। মা হালিমা নামার পরে এবার তাকায় দেখে কয়েকটা বাচ্চা আছে, কিন্তু মা হালিমা আস্তে করে হাঁটতে হাঁটতে লাইনের মাথা জায়গায় দেখে এমন একটা শিশু আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে আছে। যে শিশুর দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়, মুখ দিয়ে হাসলে দাঁতগুলা আপনার সিলিক সিলিক মারে। সুবহানাল্লাহ কবেন। হালিমা ডাক দিয়ে কয়, এই পোলা আবার কেমন পোলা? এইরাম পোলা তো আমি জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। হালিমা ডাক দিয়ে বলে, শোনো, এই ছেলেটার আব্বার নাম কি? কয় তার আব্বার নাম হলো আব্দুল্লাহ। গার্জিয়ানকে কয় আমি আব্দুল মুত্তালিব। কয় আপনি যদি গার্জিয়ান হন, আমি এই ছেলেটা বাচ্চাটা কিনতে চাই। আব্দুল মুত্তালিব এবার ডাক দিয়ে বলে, কিনবা, কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, কারণ আমার ভাতিজা আমার নাতিন বড্ড এতিম, ভালোভাবে তার আব্বার চেহারাও দেখে নেই। আমার নাতি এত এতিম, আমার নাতির নিতে পারো, কিন্তু কষ্ট দিবা না, নিয়ে যাও। এবার হালিমা বলেন, আমি যখন আখিরি জামানার নবীরে যখন আমি নিলাম, আমার বুকের ভিতরে দুধ ছিল না। সুবহানাল্লাহ। আমি যখন আখিরি জামানার নবীকে আমার বুকের মধ্যে নিছি রে, মুহূর্তের ভিতরে আমার বুকের মধ্যে দুধ চলে আসছে রে। শুধু তাই নয়, আমার উটটা ছিল এত জীর্ণ শীর্ণ, একটা উট নড়তে পারে না। আমি যখন আখিরি জামানার নবীরে নিলাম, নবীরে নিয়াম যখন আমি উটের উপরে উঠলাম, আমার আগে যারা বাচ্চা কিনে যারা তায়েফের দিকে গেছে, আমার উট এত স্পিরিটে গেল, সব উটকে পিছনে রাইখা আখিরি জামানার নবীকে আমার বাড়িতে পৌঁছায় দিছে। মা হালিমা বলেন, আমি যখন আখিরি জামানার নবীরে নিলাম, আমার বাড়ির গাছ
গাছের পাতাগুলা শুকনো ছিল, আমার দুব্বা ছিল কিন্তু দুব্বার দুধ ছিল না, গাছগুলা কোনো সবুজ পাতা ছিল না। যখন আমি আমার আখিরি জামানার নবীকে নিয়া যখন আমি ঢুকে পড়লাম, ঢোকার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে মোরা গাছগুলা সব সবুজ পাতা হয়ে গেল। শুধু তাই নয়, আমার যে দুব্বাগুলা ছিল সব দুব্বাগুলা দুধ হয়ে গেল। আর রাত্রে বেলায় আমি দেখি আসমান থেকে যেন আমার ঘরের ভিতরে নূর আগমন করে। একটু জোরে কন। তাইলে এই নবীর উম্মত হওয়ার জন্য একটু জোরে বলেন তো মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই নবীর উম্মত তুমি দাবি করো যুবক, তুমি যদি দাবি করো নবীর প্রেম যদি না মানো, জিলাপি খাওয়ার সময় নবী মানবো, সুন্নাত মানবো, ঠিক আছে, কিন্তু যখন আমার ইসলামী আন্দোলন করব তখন বেঠিক, তখন তো আর ঠিক না। কথা কয় না? তোমার জিলাপির সুন্নাত সব ঠিক আছে, দাড়ি টুপি সব ঠিক আছে, কিন্তু যখন বলা হয় তুমি কোরআন মানো, তখনই তোমার গায়ে জ্বালা উঠে যায়, তাহলে বোঝা গেল তুমি এখনো নবীর উম্মত হতে পারো না। ঠিক কি না? এই নবীর উম্মত আমরা হইছি, সুবহানাল্লাহ বলেন। অনেক বড় লম্বা, আমি শর্ট করে মূল আলোচনায় ঢোকার চেষ্টা করি। আমার নবী তো বড় হয়ে গেছেন। আমার নবী এমন একজন নবী যে নবীর গায়ে কোনোদিন মশা মাছি বসতো না। সুবহানাল্লাহ কও। নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা এত ঘেরান হয়ে যেত, কাফের মুশরিকরা বলতো যে এই রাস্তা দিয়া মুহাম্মদই গেছে। সুবহানাল্লাহ, এত দামি নবী, সেই নবীর উম্মত আমরা। নবী একদিন বসে আছেন, এক ইহুদি খুব খারাপ, এই ইহুদি যায় কয় আপনি নাকি আখিরি জামানার নবী? তা আমার নবী বলছেন হ্যাঁ আমি শেষ নবী। আপনার প্রমাণ কি যে আপনি শেষ নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদি তোমার কোলের ভিতরে একটা বাচ্চা আছে, এখনো কথা বলতে পারে না, আমি নবী কি না তুমি তোমার মেয়ের কাছে জিজ্ঞাসা করো। আল্লাহর নবী আঙ্গুল দিয়া বলে, মেয়ে তুমি বলো আমি কে? ইহুদির মেয়ে বলে আপনি শেষ নবী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদির মেয়ে যখন ছোট্ট মেয়ে জবান দিয়া বলল উনি আখিরি জামানার নবী, ইহুদি জাগার ভিতরে ছটফট করে বলে যে একটা শিশু মুখ দিয়া স্বীকার করতে পারে উনি আখিরি জামানার নবী, আমি আজকে আমার এই মাথা আমি নবীর জন্য কুরবানি করে দিলাম। তাইলে সব জায়গায় আমার নবী, দুনিয়াও নবী লাগবে, আখেরাতে নবী লাগবে, কবরেও নবী লাগবে, বিচারেও নবী লাগবে, জান্নাতেও নবী লাগবে, হাসরের ময়দানে নবী লাগবে, জাহান্নামের মধ্যে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে। ঠিক কিনা বলে? সব জায়গায় নবী লাগবে, নবী ছাড়া যাবার কোনো সুযোগ নাই। ফুলসিরাত পরে কি বলে হুজুর? ফুলসিরাত দেখছেন জীবনে? কেমন ফুলসিরাত? চুলের চেয়ে চিকন হবে হীরা হতে ধার, মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার। কি চুল, একটা চুল দেখেন না 7টা ভাগ হবে। কবি কি সুন্দর করে বলে, চুলের চেয়ে চিকন হবে হীরা হতে ধার, মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার। মারহাবা। তাইলে আজকের থেকে তওবা করব। এ যুবক, গত 29 জানুয়ারি আমার খুলনা রয়্যাল মোড়ে আমার মাহফিল ছিল। একজন যুবক, তার নাম হলো আকরাম,
ইউটিউবের মধ্যে তার ছবি আছে। ওই যুবক আমার নবীর ওয়াজ শুনে আমার হাত ধরে কান্দার বলে, হুজুর জীবনে অনেক শেভ করেছি, দাড়ি কাটেছি হুজুর, আজকের থেকে ওয়াদা করলাম জীবনে আর কোনো দিন দাড়ির মধ্যে খুর লাগাবো না। আপনি বলেছেন যে নাকি দাড়ি কাটে নবীর কলিজায় আঘাত দেয়, আমি আর কোনোদিন দাড়ি কাটবো না, কোনোদিন নবীর সুন্নাত বাদ দেব না। আল্লাহু আকবার বলেন। যুবক, তোমরা মাহফিল দিয়েছো, তোমাদের কপাল ভালো। ওরে নিচু পাড়ার ভাইরা, আপনাদের কপাল ভালো। কেমন কপাল ভালো আপনারা জানেন? আপনারা যারা এখানে সবাই অধিকাংশ ঘেরওয়ালা, বুকে হাত দিয়ে বলেন কয়বার বছরে মার কবরের পাশে যাও, কয়বার বাবার কবরের পাশে যাও? যাইতে পারো না, সময় নেই। কিন্তু আজকে মাহফিলে যখন মোনাজাত হয়ে যাবে, এই মোনাজাতে যখন দুইটা হাত তুলে মার জন্য কানবা, কলিজার ভিতরে কি মার একটু মায়া লাগবে না রে বাবা? এ বাবা, আমার নবী তুই এমন একজন নবী রে, আমার নবী নূর মানে আলো। মক্কার মানুষ আমার নবীর চেনে নাই, মদিনার মানুষ চিনেছে। সুবহানাল্লাহ বলেন। সব সময় সব জায়গার মানুষ সবাই রে চেনে না রে বাবা। মনটা নরম করে দেন বাবারে। যুবক ভাইরা রে, আমার দিকে তাকাও, আমার নবীকে কেমনে ভালোবাসবা? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার নবীরে ভালোবাসবা, জীবনের চাইতে বেশি ভালোবাসবা। কেমনে আমার নবীরে ভালোবাসবা? মুদার যুদ্ধের সময় একজন সাহাবী ছিল হযরত হানজালা। সুবহানাল্লাহ বলেন। এই হানজালা ও নতুন বিয়ে করেছে। আমার নবী বললেন, হানজালা তুমি বিয়ে করো, বাসর করো, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। আমার নবী চলে গেলেন। এবার হানজালা বিয়ে করেছে, বাসর ঘরের মধ্যে ঢুকেছে, স্বামী স্ত্রী মেলামেশা হয়ে গেছে। এমন সময় কে যেন ঘর পাশ দিয়া বলে, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। হানজালা বিবিরে ধাক্কা দিয়া ফেলাই দিয়া বলে, বিবিরে আমার কানের মধ্যে আসছে আমার নবী নাই, আমার নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবি আমারে ছেড়ে দে রে বিবি, আমি ওই আর নবীর কাছে আমি যাই। হযরতে হানজালা ওখান থেকে বের হইয়া না পাক অবস্থায় যুদ্ধের ময়দানে দৌড়ায়, আর তাকে দেখে কোথায় আমার নবী। নবীর হানজালা খুঁজি পায় না, নবী হারায় গেছে। সাহাবীরা পাগলের মতো আমার নবীরে খুঁজে। হানজালা এক পর্যায়ে আমার নবীরে দেখতে পেলেন রে বাবা। হঠাৎ করে দেখে আমার নবী যুদ্ধের এক মাঠের কোণে, আমার নবী বসে বসে কান্দে। হানজালা দৌড়ায় যায়, বলে নবী আমি হানজালা তো আইছি গো নবী, আমার জীবন যাবে, আমার নবীর জীবন যাবে না। ও নবী দেখো, আমি হানজালা হাজির হয়ে গেছি। আমার নবীর চতুর্দিকে কাফেররা দাঁড়ানো, আমার নবী ভয় পায়। হানজালা তরবারি নিয়ে শুরু করে দিলেন। কিতাবের মধ্যে আসছে, কাফের গুলা যখন কোলা গাছের মতো যখন কাটে, এক পর্যায়ে হানজালা, এ বাগেরহাটের বাবা যুবক, জীবনে অনেক বয়ান শুনেছ, তোমাদের পা ধরে বলি, এক ফোঁটা পানি যদি এই ময়দানে ফেলতে পারো, আমি আকবর হোসেন আজাদী কথা দিলাম, আমার নবী তোমারে না নিয়া জান্নাতের মধ্যে যাবে না।
হানজালা কলা গাছের মতো কাটে, কাটতে কাটতে হানজালার সব কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। হানজালারে কোপ মারতেছে তরবারে দিয়া, খোসায়া খোসায়া হানজালারে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহর নবী যুদ্ধের ভয়দারে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, সব সাহাবীদের দেখা যায়, আমার হানজালারে তো পাই না। সুবহানাল্লাহ। সাহাবীরা রে, আমার হানজালা কোথায়? দেখ না রে, আমার হানজালারে পাই না। সাহাবীরা বলে, হুজুর, পুরা যুদ্ধের ময়দানে খুঁজে বেড়ায়, হানজালারে পাওয়া যায় না। কয়, আরো বেশি করে খোঁজো, আমার হানজালারে কোথায় পাবে? আস্তে করে যায় দেখে একটা পাহাড়, পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে হানজালা শুয়ে আছে, আর হানজালার চুল দিয়া পানিগুলা টপরায়া টপরায়া পড়ে। যুবক, ও পদ্মালের মা, মাগো মনটারে বুঝাও রে মা। হানজালার মতো মায়া দয়া তোমার মধ্যে আসেনি? আমার নবী কত মায়া, আমার নবী কত দয়া। সাহাবায়ে কেরাম যায় দেখে হানজালারে পাওয়া যায়, হানজালারে নিয়ে আসছি। আমার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবী হানজালারে শোয়া দাও। এখন তাকায় দেখে হানজালার গা দিয়া পানি পড়তেছে রে বাবা। আমার নবী ডাক দিয়ে বলে, আমার হানজালারে গোসলের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। এমন সময় একজন মহিলা, বোরকা পরা অবস্থায় একজন মহিলা আল্লাহর নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হুজুর, বেয়াদবি মাফ করে দেন। ওই যে আপনার সামনে যে লাশটা আছে, ওই হানজালার বিবি আমি। হুজুর, গত রাত্রে আমাদের বিয়ে হয়েছে, আমাদের রাত্রে বাসর হয়ে গেছে। হুজুর, যখন বাসর হইয়া যায়, কে যেন ঘর থেকে বলে গেল, নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। আমার স্বামী ঘর থেকে তরবারি নিয়ে দৌড়। আমি বললাম, আপনি নাফাক, গোসলটা করে যান। আমার স্বামী আমার কথা শুনল না, হানজালা দৌড় মেরে চলে গেল যুদ্ধের ময়দানে। ও নবী, আমার স্বামী নাফাক, এখনো গোসল করে নেই। আমার নবী ডাক দিয়ে বলে, মা, তুমি হানজালার বিবি, তোমার জীবন কত ধন্য তুমি জানো না রে মা। তোমার স্বামী ফরজ গোসল করে নাই, কিন্তু নবীর প্রেমে এত পাগল, নবী কি এত মোহাব্বত করার কারণে যুদ্ধের ময়দানে হযরতে হানজালা নবীর ভালোবাসার পুরস্কার হিসাবে রব্বুল আলামিন হযরতে হানজালার ওই নাপাক ছিল না, আল্লাহ পাক তার জান্নাতের পানি দিয়া আমার হানজালারে গোসল করায়া দিছে। এ বাগেরহাটের ভাই, তাইলে মনটারে বুঝাও, নাপাক থাকলেও নবীর পক্ষে গেলে আল্লাহ জান্নাতের পানি দিয়া গোসল করায়। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, প্রত্যেকটা মানুষের চোখের কোনায় পানি। এই পানি কেন? কিতাবের মধ্যে আসছে জাহান্নামটা এত বড় কঠিন, 70,000 ফেরেশতা জাহান্নামের শিকল ধরে টানে। জাহান্নাম এত ক্ষুধার্ত, এত ক্ষুধার্ত। জাহান্নাম বারে বারে বলে, আল্লাহ আমাদের মধ্যে তুমি আসামিদেরকে দাও, আমরা খাবো। জাহান্নাম বড় ভয়ঙ্কর রে বাবা। যদি জাহান্নামে যদি না যাও, মনটারে বুঝাও, হুজুর আমি জাহান্নামে যাব না। তাইলে মসজিদকে ভালোবাসো, মা বাবাকে ভালোবাসো,
যদি জাহান্নামে না যাও। আল্লাহ তাআলা বলে কুল আতিউল্লাহ, যদি আল্লাহর গোলামি করো, ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে রসুলকে বললাম তোমরা রসুলকে জান এবং মাল দিয়া ভালোবাসো। তোমার নবীকে শুধু জান দিবা তা হবে না, জানও দিবা মালও দিবা। সুবহানাল্লাহ বলেন। এখানে যারা আছে অনেকেই ঘেরের মালিক, ঘেরের মধ্যে 10,000 মাছ ছেড়ে দাও। বলো তো পানির ভিতরে তোমার মাছটা কি এই এলাকার মেম্বার চেয়ারম্যান বড় করে নাকি? কথা কয় করে? পানির মধ্যে মাছটা ছেড়ে দাও, ওই মাছটা তিল তিল করে কে বড় করে? আসতে বললে হবে না, কে বড় করে? মাছ ছাড়ছো 1 লাখ টাকা দিয়া, ঘের বেচলে 2 লাখ টাকা দিয়া, কে তোমারে টাকা দিল? জোরে বলেন কে? সেই আল্লাহর জন্য যদি কলিজা না দাও, নবীর জন্য যদি না দাও, এই জন্য মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ বাগেরহাটে কোনো ঘেরের ভিতরে ভাইরাস দিবা না। ওই সাতক্ষীরার মধ্যে ওয়াজ করতে গেলাম, সাতক্ষীরার ঘেরের মালিকরা বলে হুজুর একটু দোয়া করবেন, আমাদের বারবার ভাইরাস লাগে। আমি বললাম তোমার ঘেরের ভিতরে ভাইরাস লাগবে না, ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে যাইয়া ঘেরের দিকে তাকাইয়া একবার সূরা ফাতিহা পড়বা, 3 বার ইখলাস পড়বা, হাত তুলে দোয়া করবা, তোমার ঘেরে ভাইরাস লাগবে না। 1 বছরে তোমার মাছ যদি 1 কেজি হয়, এই আমল করো, 1 বছরে তোমার মাছ যদি 3 কেজি না হয়, তাইলে সব মাছ আমি দেব, টাকা তোমরা দেবা। কথা কয় না, কথা বুঝলেন নাই? বুঝছেন? তাহলে আমলে কি? প্রথম বলছিল আমলে আউলিয়া। আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হয়? তাহলে আরো চালাবো ইনশাআল্লাহ। কিছু হাতে রাখে, আগামী বছর আবার দাওয়াত দেবেন না? না এই বছরই শেষ? হ্যাঁ, সভাপতি সাহেব যা দাও, দাঁতটা ভরিতে দেখো। সুবহানাল্লাহ। আমার ভাই, এ আমার কি? এখন বলবেন হুজুর আপনি তো ছোট, এটা আপনার তো বাবার মতো। এ আছে আমার আরাফাতের ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন কিয়ামত পর্যন্ত আরাফার ময়দানে যারা এক জায়গায় হবে, যত হাজি সব আরাফাতের ভাই। তা আমিও হাজি, উনিও হাজি, আমরা ভাই ভাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার এখনো মনে পড়ে একটা হাদিস আপনাদেরকে বলি। এটা গ্রাম, হাই কোয়ালিটি তাফসির, আপনারা বুঝবেন না, এই জন্য আমি একটু হাদিস বলার চেষ্টা করতেছি। আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? জোরে বলেন। যুবকেরা কবে হুজুর তো একটু গজলও গায় না। সেদিন এক মাহফিলে যাচ্ছি, পাবনা। কোথায়? আচ্ছা ট্রেন আছে না? ট্রেনে উঠছেন আপনারা? ট্রেন, আচ্ছা ট্রেনে উঠছি তো আলহামদুলিল্লাহ পাশে 2-3টা বসছে। কথা খেয়াল করবেন, ইয়ারফোন না কি লাগাইছে, গান বাজনা শুনতেই আছে, শুনতেই আছে। আমি বললাম ভাই আল্লাহ রাস্তা একটু রাখ, আমি ঈশ্বর দিতে নামবো। আপনারা মোল্লারা কিছু বোঝেন? আমরা নেই মোল্লা। কয় কাঠ মোল্লা। আল্লাহ মনে আমাদের কাঠ দিয়ে বানাইছে। আবার কা হুজুরিরা এত লম্বা জামা গায়ে দেখা, সিটির দাম, মহিলারা তো কয় সিটির দাম বাড়াই দিচ্ছে হুজুরিরা, ঠিক কিনা ভাই? যুবকেরা গান গাইবে, বলে তোর গান শুরু হয় না, মেলেও না, তুই হয় চুপ থাক, আর আমার গান তুই শোন। হুজুরির আবার গান গাইতে পারেনি। আমি বললাম শোন, তুই যে গান গাচ্ছিস তার অপরটা আমি তোরে শোন। কয় গান? ও গান গায়, মিছে মিছে মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। যুবকেরা কাছে ওরে বাবারে। আমি বললাম তুই এই গান গালি না, এবার আমার কাছে শোন। মিছে মিছে মানুষের জীবনে দুনিয়া চাওয়াটাই ভুল। কথা কয় না? সভাপতি জোরে কও না কেন? ঠিক
মিছে মিছে মানুষের জীবনে দুনিয়া চাওয়াটাই ভুল। মরণের পরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল। মিছে মিছে মানুষের জীবনে দুনিয়া চাওয়াটাই ভুল। সভাপতি জোর হয় না কেন? খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করুক। তাইলে আচ্ছা, গান কি আমি খারাপ গান গাইছি? জোরে কন। আপনি সারাদিন গান গাবেন, সারাদিন গান গাবেন, কোনো গুনাহ নাই। যে গানে অশ্লীল ভাষা নাই, যে গানের ভিতরে কোনো কুফরি শিরক নাই, ওই গান হালাল। আমি ফতোয়া দিয়া গেলাম। তুমি গান গাবা, রাস্তা দিয়ে হাঁটতেছো, গান গাবা, ও মদিনার বুলবুলি কেমনে তোমার ওই ভুলি। মারহাবা কোন, আরো জোরে। এই মানে আপনাকে ইমরান কি চালাক মানুষ দেখেছেন? মানে পানি এত বেশি আনতেছে কেন জানেন? যাতে ভাত কম খাওয়া যায়। ঠান্ডাও থাক, গরমও থাক, কষ্ট হবে না তো ভাই? আর মাত্র ঘন্টাখান চালাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কি 1 ঘন্টা হবে তো? হবে? ওরে আল্লাহ রে, হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ সবারই হাসি মুখটা তুমি কিয়ামতের ময়দানে এই ছবিটা আমাদেরকে দেখায়ও, বলা আমিন। আপনারা মনে করেন মাহফিলে আসলে এটা কি ভিডিও হয় না? এখানে রেকর্ড হচ্ছে। এই বয়ান ধরে 1 সপ্তাহ পর আপনাদের নেটে চলে যাবে, আপনারা দেখতে পারবেন। আপনারা বসে আছেন বা আপনাদের স্টেজ দেখা যাবে। তবে এই দুনিয়ার একদিন আমি থাকবো না, বয়ান ডিলিট হয়ে যাবে। তবে কিয়ামতের দিন ফেরেশতারা যে রেকর্ড করতেছে, এই রেকর্ড কিয়ামতের ময়দানে আল্লাহ দেখায় দেবে। জোরে বলেন মারহাবা। ভাত খেয়েছ, পরে খাবা, চুপচাপ, কোনো ওটাওটি নেই, একবারে সেহেরি। আমার কলিজার ভাইয়ারা, মদিনা যখন আমি গেলাম, খেয়াল করেন মদিনায় যাওয়ার আগে অনেক দূর থেকে একটা মিনার দেখা যায়। ওই মিনারের নিচে আমার নবী ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। এই মিনার এত দামি, যে মিনারের ভিতরে 3 জন ঘুমানো। কয়জন? আবু বকর, ওমর, নবী। আর একটা জায়গা বাকি আছে, ওই জায়গাটা আল্লাহ তাআলা ঈসা নবীর জন্য রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, বিশ্বাস করেন, রাত বাড়তেছে, লোক আরো আসবে, আরো আসবে। এরা কিন্তু তিহারির পাগল না। এখানে যারা আছি আমরা সবাই আল্লাহর পাগল। 2 হাত তুলে বলেন আল্লাহর পাগল। লিল্লাহি তাকবীর। হাত নামান। এই মদিনায় একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে ওহুদ পাহাড়। কি নাম? এই পাহাড়টা 9 মাইল লম্বা। কয় মাইল লম্বা? 9 মাইল লম্বা। মুসা নবী আল্লাহর সাথে দেখা করেছে। তুরু পাহাড় ছিল 7 মাইল লম্বা। মুসা নবী কয়, আল্লাহ আপনার সাথে আমার 2টা কথা আছে, তাড়াতাড়ি বলি। আল্লাহ কয়, তাড়াতাড়ি ক। মুসা কয়, আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে নাই। আল্লাহ কয়, কি কস? আমি তোরে বানাইছি, আমার কাছে যা আছে তোর কাছে নাই, মানে কি? আল্লাহ বেশি কথা বাড়েন না, আমি কয়ে দিলাম আমার কাছে যা আছে আল্লাহ তোমার কাছে নাই। আল্লাহ কয়, তাইলে তো তোর পাহাড় থেকে ফিরাবই না, ওখানেই দিব। আল্লাহ রাগ করেন কি? আল্লাহ আমি কইছি না আমার কাছে আছে আপনার কাছে না। আল্লাহ শোনেন, এর মূল ব্যাখ্যা হচ্ছে আল্লাহ আমার কাছে যা আছে আপনার কাছে নেই, অর্থাৎ আমার মৃত্যু আছে আল্লাহ, আপনার তো মৃত্যু নেই। সুবহানাল্লাহ জোরে কয়, আরো জোরে কয় সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আপনারা দেখবেন আমাদের মাছ আছে যারা আছে, এখন তো সবাই স্মার্টফোন, ঠিক কিনা? হ্যাঁ, এখন ডিপোজ বেড়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? কেন বেড়ে গেছে? ওদের হাতে মোবাইল দিছেন, ওই মোবাইল ওরা চালায়। ওই চাষা উঠতিস কে, ওনার বউ নাই, বউ নাই,
আমার দিকে তাকান, মাঝে মধ্যে বোর মোবাইলটা হাতে নেবেন, মনে থাকবে তো? বলবেন লক্ষ্মী সোনা মোবাইলটা দেখি। যদি ভাব খারাপ দেখেন, যদি পেঁয়াজ গোজের বোঝেন না, লক, পেঁয়াজ গোজের লক থাকে, মনে করবেন বউ অর্ধেক নাই। কথা কয় জোরে কন। যদি পেঁয়াজ থাকে মনে করবেন অর্ধেক নাই। আর সামনে যদি লক না খোলে ধরে নিবা তোমার বউ তোমার নাই, তোমার বউ অন্য ঘরে গেছে। কথা কয় না, ঠিক কিনা? আমার একটা স্বাস্থ্য ভাই আছে, খুব দুষ্ট। একসাথে হেফজোখানায় পড়ছি আমরা, একসাথে 18 জন হেফজোখানায় ঢুকছিলাম। আল্লাহর রহমতে আমি একা হাফেজ, আর বাকি সব জালেম, মানে একটাও হয়নি। সব মানে আমার, মানে তারা বিয়ে শাদী করে মায়ে হয়েছে, নাতিপুতি, এখন তারা নানা নানি হয়ে গেছে। আর আমি এখনো, আমার বড় ছেলে হাফেজ, তালিমুল মিল্লাত কামেল মাদ্রাসা ক্লাস 9-এ পড়ে। তাহলে আমার কি হবে আল্লাহই জানে কপাল। তো আমার স্বাস্থ্য ভাই, আমি একদিন বাড়ি গেছি, খেয়াল করেন, দেখি মোটর সাইকেল নিয়ে, ওর বোর্ড একটু দেখতে শুনতে ভালো, মোটর সাইকেল নিয়ে শুধু চক্কর মারে। আমি বললাম কি রে, আমি তোর ভাই, একজন আলেম, একজন বক্তা, এ কি করিস? তোর বউ নিয়ে প্রত্যেক সোমবারে ঘুরিস কিনলেই গা। ভাই বুঝিস না, আমার বউ একটু সুন্দরী, এলাকার মানুষের একটা হক আছে না? হক আদায়। আহা, এ নিসুকেরামের পাড়া মাগো, কখন আমি বলবো একজন স্বামী স্ত্রী এত মোহাব্বত? গভীর রাত্রে স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী আমার একটু পানি দাও। আমাদের সমাজে অনেক সময় স্ত্রীরে যদি বলা হয় লক্ষ্মী সোনা একটু পানি দাও, জুত মারি না, পাল্লি কুড়ি খাও। কথা কয়, আর কথা কন। গভীর রাত, নবীর জামানায় একটা ঘটনা খেয়াল করেন। স্বামী ডাক দিয়ে বলে আমার একটু পানি দাও। স্ত্রী পানি নিয়ে আসছে, আইসা দেখে স্বামী আবার ঘুমায় গেছে। এখন স্বামীর ঘুমে ডিস্টার্ব করলো না, পানি নিয়ে দাঁড়ায় রইছে। ফজর রক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে। স্বামী উঠে দেখে স্ত্রী হাতের গেলাস। স্বামী বলে, ও বিবি, তুমি কি রাত্রের বেলায় ঘুমাও নাই? না স্বামী, আপনি পানি চাইছেন, আমি কেমনে ঘুমাবো? এবারে ডাক দিয়ে বলে, স্ত্রী তুমি আমার এত ভালোবাসো, তুমি আমার কাছে কি চাও বলো? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমি আজকে এমন একটা জিনিস আপনার কাছে চাবো, আপনি আমার দিবেন। স্বামী ডাক দিয়ে বলে, মনে হয় বাড়ি চাবে, সোনা টানা চাবে মনে হয়, যা চাবো আমি তাই দিব। ও নিচু পাড়ার মা, খেয়াল করে শোনো। এবার স্বামী খুব আনন্দ করে, স্ত্রী আমার কাছে কিছু চাবে। এবারে ডাক দিয়ে বলো, ও স্বামী আপনি অনেক ভালো মানুষ, আপনার সংসার করে আমার জীবন ধন্য। তবে আপনি এক কাজ করেন, আপনি আমাকে একটা জিনিস দেন। কই কি? কয় আপনি আমারে তালাক দিয়া দেন। সব চুপ হয়ে গেল, বোঝে নাই। স্ত্রী বলে, স্বামী আমি তোমারে ভালোবাসি, কিন্তু তোমার বাড়ি চাই না, সোনা গহনা চাই না, তুমি আমারে তালাক দাও। কথা কয় না। স্বামী কয়, আশ্চর্য, লোক বাড়ি চায়, সোনা চায়, তুমি আমার কাছে তালাক চাও কেন? ডাক দিয়ে বলে, ও স্বামী, আল্লাহ নবী বলেছেন, যে সংসারের মধ্যে যে স্বামী স্ত্রীর ভিতরে পরীক্ষা থাকে না, ওই সংসারের ভিতরে আল্লাহ রহমত থাকে না। সুবহানাল্লাহ, জোরে কোন।
আমি এত বছর আপনার সংসার করেছি, শুধু দেখি আপনার টাকা হয়, বাড়ি হয়, উঠ হয়, আল্লাহর কোনো পরীক্ষা নাই। অতএব ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, যার ভিতরে আল্লাহর পরীক্ষা নাই তার সাথে আমি সংসার করব না, তুমি আমারে তালাক দাও। স্বামী ডাক দিয়ে বলে, আশ্চর্য কথা কয়। সকালবেলা উঠে বলে, চলো এই দুনিয়ার ভিতরে এখনো নবী বেঁচে আছেন, আমরা নবীর কাছে যাব। সুবহানাল্লাহ কোন, আমরা নবীর কাছে যাব, নবী যে ফয়সালা দিবে সেইটা মেনে নিব। বাংলাদেশে অনেক জায়গা আছে রাগ করে একবারে 3 তালাক দেয়, তারপরও সেই বউ নিয়ে ঘর করে, কথা কয় না। খবরদার বউরে তালাক মালাক কবা না, দরকার হয় বলবা আই হেট ইউ। তালাকের কথা বলার দরকার, আই হেট ইউ মানে ঘৃণা করি, কি বল। এবার স্বামী স্ত্রী, সাহাবী আর তার বউ দুইজন যাচ্ছেন কার কাছে? নবীর কাছে যাচ্ছেন মাসআলা নেওয়ার জন্য। যেহেতু তালাক হয়ে গেছে, তালাক দিছে, এখন একসাথে ঘর সংসার করা যাবে কি যাবে না। যাইতে যাইতে মরুভূমির দেশ, সামনে বড় একটা পাথর, এই পাথরের গায়ে তার স্বামীর পার বড় আঙ্গুলটা এত জোরে বাড়ি লেগেছে, সাথে সাথে ফেটে গেছে। সাথে সাথে কি? সাথে সাথে ফেটে গেছে, রক্ত বের হচ্ছে। এবার প্রাণের বিবি স্বামীর পা ধরে রক্তগুলা মুছে দেয়, স্বামীর মুখের দিকে তাকায়, স্বামীর 2টা চোখ দিয়া পানিগুলা বেয়ে বেয়ে পড়ে। ডাক দি বলে, স্বামী নবীর কাছে যাব না। কয়, কেন তুমি আমার কাছে তালাক চাইছো? আমি তো তালাক দিছি, তারপরও কেন নবীর কাছে যাবা না? স্বামী গো, আমি এত বছর আপনার ভিতরে আল্লাহর কোনো পরীক্ষা পাই না, আজকে আল্লাহর তরফ থেকে আপনার পরীক্ষা পাইছি। আল্লাহ আপনার আঙ্গুল ফাটাই দিয়া প্রমাণ করে দিছে আপনার রক্ত জমিনে পড়ে গেছে। অতএব আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, আমাকে তালাক দেওয়া লাগবে না, আমি বাকি জীবন আপনার বউ হিসাবে থাকতে চাই। এই জন্য মাঝে মধ্যে পরীক্ষা করবেন, কথা কোন ঠিক কিনা? বাগেরহাটের মানুষটা তো খুব ভালো, ঘের থেকে বড় মাছ মাছ মারেন না, রুই মাছ, কাতল মাছ, ভেটকি মাছ। দেখবেন অনেক ঘেরের মালিক আছে ভুড়ি মোটা, কথা কয় না। এ কি করে জানেন? বড় 3 কেজি 4 কেজির মাছ একটা নিয়ে আসে, বউরে বলে ভালো করে পাক করো। এবার ভালো করে পাক করে রাক্ষসের মতো মাথার দিকে চোখ, মাথা, কথা কয় না। একবার বিবেক করো না, তোমার সংসারের মধ্যে বারে বারে মাছের মাথা খাও, তোমার বড় তো একটু মন দেখতে পারে। এবার বড় বড় মাছের মাথা নিয়ে খায় রাক্ষসের মতো। এই সাদরে, তুই কি বিয়ে করিস নাকি? ও মানে ওই ধরেন ও ভয় পেয়ে গেছে। আমার দিক টাকা কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হয়? আরে ভাই, ওয়াজ তো মাত্র শুরু, 3টার আগেই তো শেষ হবে না, কথা কোন ঠিক কিনা? মাইক অপারেটররা মনে মনে করছে, আল্লাহ এ কোন হুজুরি জ্বালায় পড়লো, আজকে তো ঘুমই হবে না। অত সোজা না, টাকা ফাও নেবা, কষ্ট করি নাও, ঠিক কিনা? শোনেন, এই কথা, এই মাসালা দেবেন না। অনেক জায়গায় এই মাসালাটা দেখো, হুজুর গভীর রাত ধরে ফজরের নামাজ পড়তে পারি না। বিশ্বাস করেন, আল্লাহর নামে শপথ করে বলি, যারা কন্টিনিউ ফজরের নামাজ পড়ে তারাও যদি 4টার সময়ও ঘুমায়, ওই ব্যক্তি ফজরের নামাজ পড়বে, কি কথা ঠিক কিনা? আর যারা পড়বে না, ও যদি সকালবেলা ঘুমায় আর যদি সবে সাদেকের সময় ওঠে, ও ফজরের নামাজ পড়বে না, কথা কয় না? উঠে দেব নি সব ও দেয়। শোনেন, আমি একটু, আমার এক শাশি ছিল,
খুব মস্কারা একটা সুন্দর কথা, আমার চাচি আগের লোক লেখাপড়া খুব একটা জানতো না, ঠিক কি না? এখনো তো আমাদের গ্রাম অঞ্চলে সবাই লেখাপড়া জানে না, তবে এখন বিসিএস থেকে শুরু করে এরপরে অনার্স, মাস্টার্স, ইন্টার, বিকম, ফেল যা আছে, যত শিক্ষিত বাড়তেছে এই সমাজ তত বিয়াদবি বেড়ে যাচ্ছে। কথা কন, আগের মানুষ শিক্ষিত কম ছিল, শ্রদ্ধা সম্মান বেশি ছিল। আমার এক চাচি, আগের মানুষ কি আমল করত, বাড়িতে এক আমার চাচি, খেয়াল করেন, এক বড় এক মোরগ বোঝেননি? ওরে তাই নাই, খুব সকালে মোরগ ডাকে উঠতে মোদের কয়, ঠিক কিনা? এই সভাপতি আগামী বছর দেওয়ার ঠিক আছে তো নাকি না? এবছরই শেষ। আমি একটু মাস্কারা করি, আগামী বছর এত ভিতরে ঢুকবো কিনা সেটা আমারও ব্যাপার আছে, কারণ আমার রাত্রি এখানে ঘুমাইতে হবে, আমি গাড়ি নিয়ে আসি এত সময় ভাগি যাই। আমি একটু মাস্কারা করতেছি, কষ্ট পাচ্ছেন আপনারা? খুব সকালে মোরগ ডাকে উঠতে মোদের কয়, তবু যারা রইল ঘুমে জ্ঞানী তারা নয়, ঠিক কিনা? এবার আমার চাচি ডাক দিয়ে বলে, হুজুর এক কাজ করি, মোরগটা জবাই করে হুজুরের দাওয়াত দে। আগের ইমাম সাহেব খুব সম্মান ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের বাগেরহাটের মানুষ বলে ইমাম সাহেবরা খুব ভালোবাসেন না? কদ্দুর বাসেন, ঘেরাতে বাগদা শ্রেণী একা কাকাও ইমাম সাহেবের তুমি আমারে গালি দিবা, পুলিশে দিবা, যদি আল্লাহ কিছু করে কারে ধরবা? কথা কন, ধরা যাবে? যাবে না। আমার ভাইরা, আমি একটা প্রশ্ন করি, আপনাদের এই কোরআনের মাহফিল, এই মাইকের আওয়াজ যাচ্ছে না? আল্লাহু আকবার। কত কবরবাসী ঘুমে আছে, কত কবরবাসী ঘুমে আছে এখানে। আপনারা বলতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছেন। এর ওসিলায় আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত এই এলাকার সব কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। আর কি চান? আর কি চান আপনি? এলাকায় এখন রহমত বর্ষিত হচ্ছে, মনে করতেছেন চতুর্দিকে ঘের আর ঘের, আল্লাহ রহমত দেখা যায় না। আল্লাহ রহমত আসে, বান্দা দেখে না। কারণ মূসা নবী পর্যন্ত, খেয়াল করেন, মূসা নবী পর্যন্ত আজরাইল সরাসরি আসতো, সশরীরে আইসা মানুষের রুহু কবাজ করত। এখন মূসা নবীর আইসা দেখে মূসা নবী নামাজ আদায় করে, সুবহানাল্লাহ বলে। এবার আজরাইল আইসা পিছনে দাঁড়ায় রয়েছে, নামাজ শেষ। মূসারে কয়, মূসা ভাই আপনার সময় শেষ। এবার মূসা নবী বাম হাত দিয়ে একটা শট দিছে আজরাইলের, চোখ খুলি পড়ে গেছে। আজরাইলকে ওরে আল্লাহ গেলাম রে। আজরাইল এক সন্নে দেশে দৌড় আল্লাহর কাছে যায়, আল্লাহ কি? আল্লাহ চোখ তো একটা নাই। কিল্লাই গিয়া কয়, মূসা এত জোরে মারছে, চোখ একটা নাই। আল্লাহ কয় কি কারণে? কয় মূসা, আমি গেছি মূসারে বলছি যে সময় শেষ। কয় বেটা বেয়াদব, আমার মূসারে সালাম দিয়েছিলি? সুবহানাল্লাহ কবেন না? কয় না আল্লাহ সালাম তো দেই, এই জন্য দেশে কায়দা মত। আল্লাহ রহমত দিয়া আজরাইলের চোখ আবার ঠিক করে দিয়েছে, সুবহানাল্লাহ। আবার শেষ, চোখ ভালো হয়ে গেছে। এবার আজরাইল এসে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূসা ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, এবার তুমি আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবার মূসা নবীর জামানার পর থেকে এরপর আজরাইলকে আর দেখা যায় না। অদৃশ্য অবস্থায় এসে এক সবল দিয়ে নিয়ে যায়। দুনিয়ার মানুষ সব নীরব, এক টান দিয়ে তার রুহুটা বের করে নিয়ে যায়। দুনিয়ার কোনো ডাক্তার, হার্টের ডাক্তার আছে, শিরার ডাক্তার আছে, কিডনির ডাক্তার আছে, লিভারের ডাক্তার আছে, ব্রেনের ডাক্তার আছে, তারপরেও হার্টের ডাক্তার মরে, লিভারের ডাক্তার মরে, শিরার ডাক্তার মরে, ব্রেনের ডাক্তার মরে, ঠিক কিনা কর? তাহলে বোঝা গেল ডাক্তার হলেও তোর মোরা লাগবে। আমার কলিজার ভাইয়েরা, আমার থেকে একটু তাকান। তাইলে এবার দিলটারে বুঝায় বলেন তো, আমি আনুমানিক করলাম
ওই যে কালবটের পরে যে ভিতরের রাস্তায় ঢুকলাম, আমার ছোট ভাই জাকারিয়া যখন এই মসজিদে ছিল তখন তো এই মসজিদ এত হাইফাই ছিল না, ছিল হয়তো পানি আর পানি। মুরব্বী যারা আছেন ঠিক কিনা, কত কষ্ট করে নামাজ আদায় করলো। এখন টাইলসওয়ালা মসজিদ, আমার দিল ভরে গেছে। অনেক শহরের মধ্যে এত সুন্দর মসজিদ নাই। কি সুন্দর মসজিদ আপনারা করেছেন। আসলে জায়গাটার নাম নিচু পাড়া। আমি মনে করব এই জায়গার নাম নিচু পাড়া না, এই জায়গার নাম হলো উঁচু পাড়া। কারণ ওই রাস্তা থেকে শুরু করে সভাপতি মহিউদ্দিন শেখ, ওনার বাড়ি টাড়ি দিয়া এই এলাকায় এমন কোন লোক নাই সর্বনিম্ন 5 লক্ষ টাকা সম্পদ নাই। এবার আসতে কবে কয় কোন প্যাসে ফেলায় তার ঠিক নেই। অনেক লোকের বাড়িতে গরু আছে না নাই, ছাগল আছে না নাই, ঘের আছে না নাই, ধান আছে না নাই। তাইলে আল্লাহর কাছে শুকর আদায় করবেন, আল্লাহ আমার 2টা গরু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার 2টা ছাগল আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ঘেরে মাছ ছাড়তেছি ধান হবে আল্লাহ আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখন তুমি তাকাই দেখো, এই কোরআনের মাহফিল এমন একটা মাহফিল, এই মাহফিলের দিকে তাকাইয়া তোমার মা কান্দে, তোমার বাবা কান্দে, কথা কোন ঠিক কিনা? তোমার দিকে তাকায়া সেই খেয়াল করো, আমার দিক তাকাও, দেখি আমার সন্তান আমাকে জন্য কি করে, ঠিক কিনা? এই ক্যাপওয়ালা ভাই তো সম্মানিত ব্যক্তি মনে হচ্ছে, আপনি স্টেজে আসেন। আমার ভাইরা, আমি মোট 1 ঘন্টা কথা বলবো, আলহামদুলিল্লাহ বলেন। 12টা 11 বাজে একটাই দোয়া করে দেব। কষ্ট হয় কার কার একটু হাত তোলেন। কয় হুজুর এখন আর হাত তুলবো না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা রে, আমি ঢাকা শহরে 20 বছর নামাজ পড়াই। আজিমপুর কবরস্থানে কত শিল্পপতি কোটিপতির আমি নিজে হাতে মাটি দিছি। আজিমপুর কবরস্থানে যারা মাটি দেয় 6 মাসের মধ্যে আর হাড্ডি থাকে না, ওই হাড্ডিগুলা তুইলা বুড়িগঙ্গায় ফেলে দেয়, আবার ওই কবরের মধ্যে আবার ঢুকায় দেয় লাশ। যদি বিশ্বাস না হয় আজিমপুর যাও। যদি তাই না হতো, সবাই কবরের জায়গাটা ভালো চায়। যদি তাই না হতো, জিয়াউর রহমানের পাশে আপসী নেত্রী খালেদা জিয়ার মাটি দেওয়ার কথা ছিল না। আমি অনেক সময় বলি, একটা উদাহরণ দিলাম, উনি তো 3 বারের প্রধানমন্ত্রী। যখন ওনার মাটি দেয় আমি দেখি কি দেয়, আমি খেয়াল করি দেখি কাঁচা বাঁশ। কি বাঁশ? কেন? উনি তো মন্ত্রী ছিল, অনেক ক্ষমতা ছিল তার। আল্লাহর কি খেলা দেখো, আল্লাহ বলে খালেদা জিয়ার জন্য কাঁচা বাঁশ। এই নিচু গ্রামের সবচাইতে যে গরিব তার জন্য কাঁচা বাঁশ। বোঝা গেল দুনিয়ার ভিতরে ক্ষমতা আছে, কবরে যাওয়ার পরে এই মানুষের আর ক্ষমতা থাকে না। একটা জিনিস থাকে ভালো কাজ। আপনি কি ভালো কাজ করলেন? একটা রাস্তা করলেন, একটা টিউবওয়েল বসাই দিলেন, সওয়াব পাবে। এই এলাকা দিয়া লোকের নৌকায় চলে, যারা চেয়ারম্যান মেম্বার, যারা গণ্যমান্য মানুষ আছে তাদের জন্য দোয়া করি। এই রাস্তাটা যদি ভালো হয়ে যায়, নিচু গ্রাম নিচু থাকবে না, উঁচা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কলিজার ভাইরা, আমি উহুদের ময়দানে গেলাম, মনটা নরম করেন। উহুদের পাহাড় 9 মাইল লম্বা। উহুদের পাহাড়ের নিচে 70 জন সাহাবীর কবর আছে বাবা। এ বাবা, এই 70 জন সাহাবীর কবর, তাদের বুকের উপরে যে মাটিগুলা আছে, এই মাটিগুলা রক্তের মতো লাল। কারণ এই উহুদের ময়দানে কে ঘুমায় আছে?
70 জন সাহাবীর ভিতরে নবীর চাচা আমির হামজার কবর আছে রে বাবা। আমির হামজাকে এমন ভাবে মেরেছে তার কলিজা পর্যন্ত তারা চাবায়া চাবায়া খেয়েছিল রে বাবা। ওই দিন হযরতে বিলাল মসজিদের নবাবের ভিতরে আজান দেয়, হঠাৎ করে উহুদের যুদ্ধ শুরু হয়ে যায়। কে যেন খবর দিল নবীকে হত্যা করে ফেলেছে। হযরতে বিলাল এখন আর আজান দেয় না। এলাকার ভিতরে এমন একটা তেরাস, নবী নাই, নবী নাই। ছোট ছোট শিশু বাচ্চারা মায়ের দুধের মধ্যে মুখ লাগায় না রে বাবা। বর্গিগুলা, ছাগলগুলা, দুব্বাগুলা ওরা দুধ খায় না। ওরা বুঝাইতেছে যে দেশের ভিতরে নবী না, ওই দেশের ভিতরে আমাদের খাওন নাই। হযরত বিলাল আজান বন্ধ করে দৌড় মারলেন। মদিনা থেকে সর্বোচ্চ হয়তো 3 থেকে 4 কিলোমিটার হতে পারে উহুদ পাহাড় রে বাবা। এ বাবা, এই উহুদ পাহাড়ে আমি গিয়েছিলাম রে বাবা। এই উহুদ পাহাড়ের নিচে যাইয়া সাহাবীদের কবরের দিকে তাকাইয়া কলিজা মানাইতে পারি না রে বাবা রে যুবক। চোখের পানি ফেলে কান্দি। প্রত্যেকটা সাহাবীর নাম আরবিতে লেখা আছে রে বাবা। আমি যখন সময় পাইতাম উহুদের ময়দানে যায় দাঁড়াই থাকতাম রে বাবা। এ বাবা, উহুদের ময়দান খবর হয়ে গেছে নবী নাই। বিলাল দৌড়ায়, হযরতে সাহাবীরা দৌড়ায়, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। হঠাৎ করে এলান হয়ে গেছে নবীর মনে হয় হত্যা করে ফেলেছে। এমন সময় হযরতে আলী তরবারে নিয়ে উহুদের ময়দানে বলে, কি গো, আমার নবী যদি উহুদের ময়দানে না থাকে রে, আমি আলী আমার জীবন আমি রাখবো না, আমার জীবন আমি শেষ করে দিব। উহুদের ময়দানে আলী যায়। হঠাৎ করে দেখা গেল আমার নবী একটা গর্তের মধ্যে আমার নবী পড়ে আছে। আমার নবীর শরীরের মধ্যে রক্ত মাখা, মাথার ভিতরে একটা লোহার হেলমেট ছিল। হেলমেট ভাইগা আমার নবীর মাথার মধ্যে ঢুকে গেছে রে বাবা। আমার নবী বিনাই বিনাই কান্দে, সাহাবীরা রে তোরা কই, আয় আয়। আমার নবীর মাথার ভিতরে লোহা টুকরা ঢুইকে গেছে রে। সাহাবীরা পাগলের মতো কান্দে, আলী কান্দে, বিলাল কান্দে, সাহাবীরা পাগল। এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে, হায় নবীরে পাইছি, কিন্তু নবীজি উহুদের ময়দানে এত আক্রান্ত হয়েছেন তার মাথার ভিতরে লোহার টুকরা ঢুকে গেছে। আমার নবী কান্দার বলে, সাহাবীরা রে, এই মদিনায় আমার আপন বলতে কেউ নাই। আলী, তাকাই দেখ রে আলী, আমার মাথার ভিতরে একটা লোহার টুকরা ঢুকে গেছে, আমি অনেক কষ্ট পাইতেছে রে আলী। আলী ডাক দিয়ে বলে, নবীজি কানবেন না, আমি আলী আপনার লোহাটা বের করে দিচ্ছি। আমার নবী কান্দে। উহুদের ময়দান এখনো আছে রে বাবা। সেই উহুদের ময়দানের পাহাড়গুলো এখনো আছে, কিন্তু আমার নবী নাই, নবীর সাহাবীরা নাই রে বাবা। এ বাবা আমার দিকে তাকাও। এমন সময় একজন সাহাবী হঠাৎ করে দেখা গেল আমার নবীর মাথার মধ্যে ঢুকছে। আমার মাথার ভিতরে যে লোহার হেলমেট
ঢুকে গেল। ওই সাহাবী বলে, হুজুর আমি এক্ষুনি আপনার লোহার টুকরা ঢুকায় এক্ষুনি বের করে দিচ্ছি। ওই সাহাবীর নাম ছিল আবু আইয়ুব আনসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার ভাই, এখন আস্তে করে লোহার টুকরাটা এত গভীরের মধ্যে গেছে, সহজে বের করা যায় না। এবারে সাহাবী সামনে দুইটা দাঁত দিয়া লোহার ভিতরে টান দিছে, সাহাবীর সামনের দুইটা দাঁত ভেঙে গেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীর দুইটা দাঁত ভেঙে গেছে। আমার নবী তাকায় দেখে লোহার টুকরা বের হয়ে গেছে, সাহাবীর মুখ দিয়ে রক্ত বের হয়। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে আয় আয়, আমার বুকের মধ্যে আয়। তুই আমার মাথার ভিতর দিয়া লোহার টুকরা বের করে দিস। আমি নবী সাক্ষী থাকলাম, কাল কিয়ামতের ময়দানে আমি নবী তোরে নিয়া, তোরে ছাড়া আমি নবী জান্নাতের মধ্যে যাব না। আল্লাহু আকবার। তাইলে কারা কারা নবীর সাথে জান্নাতে যাবেন একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর।